এখন আমরা কোনা এক্সপ্রেসওয়ে হয়ে NH6 ধরে অঙ্কুরাটি থেকে আলমপুরের দিকে যাচ্ছি। সকাল 9টায় বারুইপুর থেকে রওনা দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল। আমরা এখন NH6-এ আছি। আলমপুর, ধুলোগড়, রানীহাটি হয়ে চলে যাব আমতায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজ হচ্ছে ঈদের দিন। আমার এক বন্ধু আমতায় থাকে, সে ইনভাইট করেছে ঈদে তার বাড়িতে যাওয়ার জন্য। তাই জন্য আমি এবং পূর্ণিমা দুজনেই একসঙ্গে যাচ্ছি বাইকে করে। আমতায় 2 বন্ধু থাকে, এক ফিরোজ এবং সমীরুল। আমরা স্কুলে এবং কলেজে একসঙ্গেই পড়তাম। আর এদিকে ছুটির দিন বলে রাস্তায় সকালে কিন্তু এতটা ভিড় নেই। এই হাই রোড এতটাই ডেভেলপ হয়ে গেছে যে এখানে মিনিমাম 60-70-এ চালালে মনে হবে চালাচ্ছি, তার নিচে 40-50-এ গাড়ি চললে মনে হবে কিছুই চলছে না। এখন আমরা চলে এসেছি ধুলাগড় টোল প্লাজার কাছে। সামনেই টোল প্লাজা এবং এখানে বাইকের কোনো টোল লাগে না, আমরা সাইড দিয়ে বেরিয়ে যাব। আজকের ওয়েদার কিন্তু অসাধারণ, একেবারেই গরম নেই, আর দারুণ মনোরম ওয়েদার। তাই জন্য সকালবেলা বেরিয়েছি, কোনো অসুবিধাই হয়নি। আর আজ কিন্তু রাস্তায় কিছু বেশ বাইকের স্টান্ট দেখা যাচ্ছে। রাস্তাঘাটে মোটামুটি রেসিং কার বাইক নিয়ে কেউ এক হাতে চালাচ্ছে, কেউ বাইকের ওপর দাঁড়িয়ে চালাচ্ছে, কেউ আবার হাত মেলে ঘুরে বেড়াচ্ছে। বেশ কয়েক বছর আগের থেকে এই হাই রোডগুলোয় অনেক চেঞ্জেস এসেছে। যেমন যে ক্রসিংগুলো আছে, কানেক্টরগুলো, সেখানে কিন্তু আগে রোডের ওপর দিয়ে পারাপার হতো। এখন কিন্তু প্রতিটা জায়গায় ফ্লাইওভার ব্রিজ, মানে ফ্লাইওভার করে দিয়েছে। তাতে সুবিধা হয়েছে কি, আমাকে আর থামতে হচ্ছে না, আমার সুবিধা মতো আমি কিন্তু ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি। এই ধুলাগড়ের পরের যে বড় স্টপেজ সেটাই হচ্ছে রানীহাটি। এই জাংশন থেকে আমরা ডান দিকে আমতা রোডে ঢুকে যাব। আর এই হাই রোড কিন্তু সোজা চলে গেছে, এটায় দীঘায়ও যাওয়া যায়, খড়গপুর যাওয়া যায়, আরও অনেক জায়গায় যাওয়া যায়। এই রোডটি অ্যাকচুয়ালি মুম্বাই রোড নামে পরিচিত। তো আমরা প্রায় রানীহাটির কাছে চলে এসেছি। তো আমরা এখান থেকে ডান দিকে নেব, আর সোজা বললাম চলে গেছে ওইদিকে, বাগনান হয়ে ওই দিকে চলে গেছে। তো আমরা এখানে দাঁড়ালাম, ডান দিকে যাব। রানীহাটির মোড়টা বেশ ভিড় হয়। রানীহাটি আসার পরে আমরা বুঝতে পারছি, হ্যাঁ আজকে ঈদ। চারিদিকে দেখুন, মনে হচ্ছে ঈদের দিনই যাচ্ছি। এটা হচ্ছে রানীহাটি টু আমতা রোড। এই রোডটা বেশ কিছু বছর আগে একেবারে ন্যারো ছিল, এতটা ওয়াইড ছিল না। এখন কিন্তু প্রায় ডবল লেন টাইপের হয়ে গেছে, যদিও সিঙ্গেল ওয়ে নয়, একই রাস্তায় যাতায়াত করে, কিন্তু তবুও অনেক চওড়া হয়েছে আগের থেকে। এবং এই রাস্তাটায় প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হতো, এখনও হয়। তাই জন্য রাস্তার দেখলাম মাঝে মাঝেই ছোটো ছোটো বাম্পার তৈরি করে দিয়েছে। কেউ যদি ভাবে আমি আমতায় কোনো প্রয়োজন আছে, আমতায় কোনো দরকার আছে, তাহলে সে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে অনায়াসে আসতে পারে। যেমন কেউ যদি ভাবে হাওড়া থেকে বাসে যাব আমতা, তো হাওড়া থেকে প্রায় 3টে বাস চড়ে, ঝিকিরা, ডিভিসুড, নারিট।
সেই বাসগুলো কিন্তু রানীহাটি হয়ে এই রোডের ওপর দিয়ে যাবে। এছাড়াও হাওড়া থেকে কিন্তু ডিরেক্ট যেমন বাস আসে, সেমন ধর্মতলা থেকে কিন্তু বাস আসে। ধর্মতলা থেকে আগে সিটিসি চলতো, সেটা এখন হয়তো বন্ধ আছে, কিন্তু অনেক বাস আছে যে বাসগুলো কিন্তু ধর্মতলা থেকে ডিরেক্ট আমতা আসে, এই রোডের ওপর দিয়ে যায়। এছাড়াও বাই রোড না গিয়ে ট্রেন পথে কিন্তু হাওড়া থেকে আমতা লোকাল ট্রেন যায়, সেক্ষেত্রেও সেইভাবে যাওয়া যেতে পারে আমতা। তো বলতে বলতে আমরা আমতা থেকে একেবারে ভেতরে ঢুকে গেছি এবং ভেতরে যে গলি রাস্তা তার কাছাকাছি চলে আসব। আমতা থেকেও প্রায় 5-7 কিলোমিটার ভেতরে একটা জায়গা আছে, যেই গ্রামটার নাম হচ্ছে মৈনান। সেই গ্রামেই আমরা যাব এবং সেখানে যাওয়ার জন্য আমাকে ধাইপুর বলে একটা স্টপেজ, সেখানে থেকে আমাকে কিন্তু ডান দিকে একটা গলি রাস্তায় ঢুকে যেতে হবে। এখন আমরা আছি এটা খড়িয়প বলে একটা জায়গা, এখানে একটা রামকৃষ্ণ মিশনের একটা ব্রাঞ্চও আছে, বেশ বড়, এই সামনেই সেটা আছে ডান দিকে। আর এই খড়িয়প বলে জায়গাটি আছে, এখানে একটা কালী পুজো হয়। সেই কালী মন্দিরটা বা কালী পুজোটা বহু পুরানো। এই যে এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের একটি আশ্রম। এখানে আমরা আগে খুব এসেছি, আর এতটা রাস্তা যে এলাম কোনো রাস্তা খারাপ ছিল না। এইখানটা রাস্তাটা খারাপ, কারণ এখানে রাস্তাটা হচ্ছে, এই যে সেই মন্দির, দেখুন রাস্তা হচ্ছে এবং রাস্তা বেশ খারাপ অবস্থা এইটুকু জায়গায়। তো আমরা ধাইপুর চলে এসেছি। অ্যাকচুয়ালি এই এলাকায় আমি বহু বছর ছিলাম একটা সময়, তো এখানে আমার সবই চেনা পরিচিত। এখানে আমি স্কুল কলেজ এই এলাকার মধ্যে আমি পড়েছি। তো এই ধাইপুর থেকে আমি ডান দিকে ঢুকে গেলাম। এই রাস্তা দিয়ে কিন্তু বহু যাতায়াত করেছি, এখন একটু চেঞ্জ হয়ে গেছে, ঢালাই রাস্তা আগেও ছিল, কিন্তু চারি সাইডে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু আগে ছিল না। বেশ 10-15 বছরে ডেভেলপ করেছে এবং গাছগুলো বেশ গ্রিনারি চারিদিক হয়ে গেছে, দারুণ লাগছে। প্রায় পৌঁছে গেছি আমরা আমার ফ্রেন্ডের বাড়িতে, জাস্ট 1-2 মিনিটের মধ্যে ঢুকে যাব। শহর বা শহরতলিতে থাকতে থাকতে এরকম গ্রামের সবুজ দৃশ্য কিন্তু মাঝে মাঝে দেখতে খুব ভালোই লাগে। ছোট ন্যারো রাস্তায় যখন টোটো বা গাড়ি ঢোকে তখন কিন্তু খুব সাইড দিয়ে যেতে হয়, বাই চান্স চাকা যদি নিচে পড়ে আপনি নিচে। তো আমরা পৌঁছে যখন গেছি তখন বাজে প্রায় 11:30 মতো। তো দেখি মোটামুটি সবাই খোশ মেজাজে সোফায় বসে গল্প করছে। এখানে একজন ফ্রেন্ড আছে এই ডান দিকে, এর নাম সমীরুল। তো এরা সবাই কিন্তু সামনে ভোট, তো একবারে খোশ মেজাজে পলিটিক্সের গল্প করছে। তো আমরা এসেছি ফিরোজের বাড়িতে, শেখ ফিরোজ। আর এই যে ডান দিকে তাকিয়ে আছে এর নাম হচ্ছে সমীরুল। আমরা এই যে শেখ ফিরোজ এখানে ম্যাজিক দেখাচ্ছে, অনেক কায়দা জানে, সেগুলোর মধ্যে একটা দেখাচ্ছে বোতল ঠিকঠাক করে কিভাবে রাখা যায় এইভাবে। তো এরকম প্রচুর ট্যালেন্ট আছে, তার মধ্যে এরকম একটা ট্যালেন্ট। তো যাওয়ার সঙ্গে সঙ্গে ফিরোজের ওয়াইফ, ও ডাকনাম টুকটুকি, তো ও মোটামুটি বেশ কিছু রান্নাবান্না করেছিল, তার মধ্যে সিমুই হচ্ছে কমন, তার সঙ্গে চিকেন ছিল আর লুচি ছিল, বেশ থালা ভর্তি করে দিয়েছে। আর যাওয়ার সঙ্গে সঙ্গে তো বেশ খিদে পেয়েছে, চনমনে খিদে, 7-8টা লুচি পুরো সাঁটিয়ে দিলাম, এই যে খাচ্ছি লুচি চিকেন তার সঙ্গে 1 থালা সিমুই।
হয়েছে। আর হেলমেট পরে হেয়ার স্টাইল পুরো শেষ হয়ে গেছে। আপনি যতই জেল লাগান আর ক্রিম লাগান চুলকে সোজা করে দাঁড় করিয়ে দিন, হেলমেট পরলে সবই সমান হয়ে যায়। একেবারে পেতে একেবারে দাদু হয়ে গেছে চুল। তো ফার্স্ট যে টিফিন সেটা শেষ হয়ে গেল। আমি ভেবেছিলাম যে এটাই হয়তো মেন খাবার, তো শুনলাম নাকি বিরিয়ানি হচ্ছে, আবার দুপুরে বিরিয়ানি খেতে হবে। তো আমরা 11:30টায় পৌঁছেছি, প্রায় 12টায় এটাই খেলাম, তারপরে আবার বিরিয়ানি খেতে হবে। আর ফিরোজের 2 মেয়ে, এই হচ্ছে ছোট মেয়ে, এর একেবারে 7-8 মাস বয়স, আর একটা আছে বড় মেয়ে, তার মোটামুটি 7-8 বছর বয়স। এই যে বিশাল বড় একটা ফ্রক গ্রাউন্ড পরে কিন্তু দাঁড়িয়ে আছে পার্পল কালারের। এই হচ্ছে এদের ফুল ফ্যামিলি। আর এই হচ্ছে ফ্রেন্ড ফিরোজ, শেখ ফিরোজ। তোমার নাম বলে দাও। দেখি তোর এর ঘেরটা দেখি কত বড়। আর ঈদে এই বাচ্চাদের অনেক জামা হয়েছে, তো তারা পরে খুব মজা পাচ্ছে, একটার পর একটা পরছে, একটা খুলছে। আর এদিকে বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানির গন্ধ চারিদিকে মম করছে। তারপরে ঘন্টা 2-এর মধ্যে বিরিয়ানি রেডি, সবাই মিলে বসে পড়লাম বিরিয়ানি থালায় থালায় নিয়ে। তো বুঝতেই পাচ্ছেন সকালে 8টা লুচি খেয়েছি, তারপরে বিরিয়ানি খাওয়া যায়? এতটা মাংস সিমুই, তবুও খেলাম, মোটামুটি ঠুসে খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষ হলে এবার তো ফিরতে হবে, অনেকটা রাস্তা ফিরবো। তো ফিরছিলাম, এটা হচ্ছে আমতা ব্রিজ থেকে দামোদর নদীর দৃশ্য। এটা হচ্ছে দামোদর নদী। আমতায় কিন্তু দামোদর নদী খুবই ন্যারো, কিন্তু বর্ষাকালে এই দামোদর নদী 10 গুণ চওড়া হয়ে যায়। সাইডে যে জমিগুলো দেখছেন এগুলো নদী হয়ে যায়, এবং এই নদীর জলে পুরো আমতা হাওড়া এরিয়া জলে পুরো থই থই করে। তো আমরা এখানে একটু ছবি টবি তুললাম, তারপরে রওনা দিলাম কলকাতার দিকে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।